1962 সালের আগস্টে নাটাল নামক স্থানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সহায়তায় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী পুলিশের হাতে গ্রেপ্তার হন কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা। দীর্ঘ 27 বছরের কারাভোগ শেষে 1990 সালে মুক্তি পান ম্যান্ডেলা। কারামুক্তির পর দেশটির লাখ লাখ কৃষ্ণাঙ্গ প্রিয় নেতাকে এক নজর দেখতে ছুটে আসেন। মুক্তির পর 50,000-এরও বেশি মানুষের এক সমাবেশে ভাষণ দেন তিনি। এর মাধ্যমে দেশটিতে 357 বছরের শ্বেতাঙ্গ শাসনের পতন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা। যার শাসনের অত্যাচারে দীর্ঘ সময় সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে নির্বাসিত ছিলেন রাশিয়ার বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিন। 1917 সালে মধ্য এপ্রিলে তিনি সুইজারল্যান্ডের নির্বাসন থেকে সহকর্মী বিপ্লবীদের নিয়ে অত্যন্ত গোপনে ট্রেনে চেপে তৎকালীন রাশিয়ার পেট্রোগ্রাদে পৌঁছেছিলেন। রেল স্টেশনে লেনিনের জন্য অপেক্ষা করছিল এক চরম নাটকীয় মুহূর্ত। তাদের স্বাগত জানানোর জন্য একটি তোরণ নির্মাণ করা হয়েছিল সেখানে। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন লেনিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে এবং প্রতিরোধ গড়তে লন্ডনে নির্বাসিত ছিলেন ফ্রান্সের চার্লস দ্য গল। 1944 সালে তিনি ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং দেশটির অর্থনৈতিক ও সামরিক শক্তি পুনরুদ্ধারে প্রধান ভূমিকা রাখেন। 4 দশক আগে আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্সে তার নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে ইরানে ইসলামী বিপ্লবের সূচনা করেন। তার ফেরার কয়েক দিনের মাথায় শাহ শাসনের অবসান হয়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আমৃত্যু প্রভাব ছিল খোমেনির। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের জিয়াউল হকের শাসনামলে এবং পরবর্তীতে 1999 সালের পর দুবার দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন বেনজির ভুট্টো। 2007 সালে তিনি করাচিতে ফেরেন। পরবর্তীতে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেনজির ভুট্টো। লন্ডনে 4 বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনের আগে 2023 সালে দেশে ফেরেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হন তার ভাই শেহবাজ শরীফ। ফ্রান্স, চীন ও সোভিয়েত ইউনিয়নে প্রায় 30 বছর ছদ্মনামেও নির্বাসিত অবস্থায় কাটিয়েছেন ভিয়েতনামের অবিসংবাদিত নেতা হো চি মিন। 1941 সালে জাপানে আগ্রাসনের সময় দেশে ফিরে ভিয়েতনামের স্বাধীনতা অর্জনে মূল ভূমিকা রাখেন। এই রাষ্ট্রনায়কদের প্রত্যেকে প্রমাণ করেছেন যে জনগণের আস্থা থাকলে নির্বাসন রাজনৈতিক ক্যারিয়ারে শেষ নয়, বরং অনেক ক্ষেত্রে তার নতুন দিগন্তের শুরু। মিলা খন্দকার, চ্যানেল 24।